আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর উপকরণও খুবই কম লাগে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তিল পটল। তিল পটল বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম পটল। আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তিল পটল তো তিল তো লাগবেই। নিয়ে নিচ্ছি আমি 50 গ্রাম পরিমাণে সাদা তিল। আর নিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর উপকরণও কিন্তু খুবই কম লাগবে। পটলগুলোকে এবার আমি কেটে নেব। পটলের মুখ দুটোকে কেটে নেবার পর পটলের খোসা আমি ছাড়িয়ে নেব। তবে সম্পূর্ণ খোসাটা আমি ছাড়াচ্ছি না, কিছুটা খোসা আমি রেখে দিচ্ছি। দেখুন, পটল আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা পটলের গায়ে খোসা চেঁচে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। পটলের খোসা ছাড়িয়ে নেবার পর পটলের মুখ দুটোকে আড়াআড়ি করে আমি কেটে নেব। আর ওই একই রকমভাবে আমি বাকি পটলগুলোকেও কেটে নেব। তবে আপনারা চাইলে পটলগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েও রান্নাটা করতে পারেন। পটলগুলোকে কেটে নেবার পর আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে সামান্য পরিমাণে নুন। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে মাখিয়ে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে আর দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে রান্নাটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজতে ভাজতে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তিল। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ভাঙা কাজু। আপনারা কাজু দিতে না চাইলে নাও দিতে পারেন, শুধু তিল দিয়েও রান্নাটা করতে পারেন। তবে 5-6টা গোটা কাজু দিলে খেতে অবশ্যই বেশি ভালো হবে। তিল আর কাজু বাদাম আগে আমি শুকনো গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা। পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, মশলাটা কিন্তু আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। অপরদিকে পটলগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এই সব কিছু দিয়ে আবারও পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব তিল, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। এবার লো ফ্লেমে পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 পটল কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা পাকা চেরা লঙ্কা 3-4টে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 6 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। গরম গরম ভাতের সাথে এই তিল পটল খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার এই কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করা এই তিল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে পটল পোস্তর রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।